রিস্ক তো থাকবেই। তো আসলে একদিকে শিল্পী, মানুষ জানে, অন্যদিকে আবার রিপোর্টার। তুমি ছাড়া ভালোই লাগে না রে। একজন মানুষ এবং একটি কণ্ঠ, আর যে কণ্ঠ দিয়ে দেশ এবং দেশের বাহিরের অসংখ্য ভক্তদের মন খুব অল্প সময়ের মধ্যে জয় করে নিয়েছিলেন আলাউদ্দিন। গানের জগতেই আছেন, পাশাপাশি এখন আবার টুকটাক করে আপনাকে অন্য প্ল্যাটফর্মে দেখা যায়, তবুও গানটাকে ছাড়তে পারছেন না। পেছনের কারণটা কি? গান তো ভালো লাগার জায়গা, আর গান ভালো লাগবে এটাই স্বাভাবিক। যেহেতু ছোটবেলা থেকে গান করছি বা করব, তো সব মিলিয়ে এই জায়গা ছাড়া কখনোই সম্ভব না। আলাউদ্দিনের স্বপ্ন কি ছিল, এবং সেই স্বপ্নে কি এখন পর্যন্ত আলাউদ্দিন অটুট আছে কিনা? স্বপ্ন ছিল গান, স্বপ্ন গানই থাকবে, গান নিয়ে এগিয়ে যাব। আর যদি অন্য কথা বলেন, সেই ক্ষেত্রে বলবো যে মানুষের জীবনে চলতে গেলে যেইটুকু প্রয়োজন সেইটুকু মেনে নিতে হয়, তা আমি সেটাই নিচ্ছি। আপনাকে আমরা দু জায়গাতেই সমানভাবে দেখতে পাই। এক সময় দেখা যায় কোনো একটা স্ক্রিনে আপনি আপনার কণ্ঠ দিচ্ছেন, আবার আরেক জায়গায় দেখা যায় রিপোর্টিংয়ে আপনি রিপোর্ট করতেছেন। কোনটাতে বেশি আপনার ভালো লাগা কাজ করে, কোনটাতে সুখ খুঁজে পান? গানেও সুখ খুঁজে পাই, রিপোর্টিংয়েও সুখ খুঁজে পাই। তার কারণ হলো সেটা আমার কাজ, আর গানটা আমার ভালোবাসা। তার মানে দুটোই আমার ভালোবাসার মধ্যেই পড়ে। তা আমার কাছে কাজকে কাজের জায়গায় আমি প্রাধান্য দিই সবচেয়ে বেশি, আবার গানকে যখন নিজের মনে করি তখন তার চেয়ে বেশি প্রাধান্য দিই। এই একজন আলাউদ্দিনের আসলে গানের জগতের যে গল্পটা ছিল, এটা অনেকেই জানে বা আমরাও জানি। সে জায়গা থেকে একটু আমি রিপোর্টিংয়ের জায়গায় আসতে চাই। হঠাৎ করে এই প্রফেশনে কেন আসলেন, এবং এখন কাজের জায়গাটা কেমন দেখতে পান? আপনি তো মাঠ পর্যায়েও যান এবং অনেক চ্যালেঞ্জিং কাজগুলো করেন। আসলে কতটুকু রিস্কি মনে হয় আপনার কাছে? রিস্ক তো থাকবেই কাজের ক্ষেত্রে, যেহেতু আমি এমন একটা ডিপার্টমেন্টে কাজ করি, তো আমার জায়গাটাও অসাধারণ। এবং এই জায়গাটা বাংলাদেশে সবাই গেলেই একটু অন্যভাবে নেয়। তো আসলে একদিকে শিল্পী, মানুষ জানে, অন্যদিকে আবার রিপোর্টার। তো রিপোর্টারের মধ্যেও কিছু ভিন্নতা আছে। আমি যেহেতু ক্রাইম ডিপার্টমেন্টটা দেখি, তো সে জায়গা থেকে আসলে আমার কাছে রিস্ক মনে হয় না। তবে মানুষ তো ভয় দেখাবেই, ভয়টাকে জয় করেই কিন্তু কাজে এগিয়ে যেতে হবে। আমি সেটাই করছি। ক্রাইম সেক্টরের মানুষ আবার হচ্ছে সঙ্গীতাঙ্গনে, দুটা মিস করতে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং আমার কাছে মনে হচ্ছে। আপনি কিভাবে ব্যালেন্স করে চলেন? আমি যখন গানে আসি, ইভেন একটা জিনিস সত্য, আমি কিন্তু গানের পাশাপাশি আমি আগে থেকেও রিপোর্টিং করতাম। তো সেটা আমি কিন্তু কখনো কাউকে বলতাম না। এটা কারণ হলো যে গানের জগতের মানুষকে মানুষ একটু অন্যভাবেই দেখে, ভালোবাসে। কিন্তু রিপোর্টাররা যারা, আমাদের এই সেক্টরটা একটু অন্যরকম। যেহেতু আমরা গান করি, গানের পরে আমরা যারা রিপোর্টিং করি বা আমরা যারা সাংবাদিক নিজেদের দাবি করি বা সাংবাদিক হই, তো এই সেক্টরটা আসলে বিভিন্নভাবে বিকৃত হয়েছে কিন্তু কিছু কিছু অসাধু মানুষের কারণে। তো আমরা যারা সঠিক প্ল্যাটফর্মে আছি, ইভেন আমরা যারা ভালো জায়গায় কাজ করি, মেইন স্ট্রিমে কাজ করি, তো সেই জায়গা থেকে বলবো যে এই জায়গাটাকে ধারণ করে যদি এগিয়ে যাওয়া যায়, সেটা ভালো কিছু হবে এবং ভালো লাগবে। তো আমার কাছে তাই মনে হয়, ভালো লাগে, ভালো লাগছে। গান দিয়েই শেষ করব। আপনাদের দর্শক বা ভক্তমহলের উদ্দেশ্যে কোন গানটি গাইবেন? একটি গান আসছে খুব শীঘ্রই। গানটির কথা লিখেছেন আমাদের সেরা কণ্ঠের এসকে শানু ভাই, শুরু করেছেন তিনি। গানটি আমাদের সেরা কণ্ঠে সারা বাজমানো গেয়েছে, ইভেন আমিও গেয়েছি। আমরা দুজনেই কিন্তু গানটি করছি, একসাথে দুজনেই গাচ্ছি। খুবই সুন্দর একটি গান, আশা করি সবার ভালো লাগবে, আমি চেষ্টা করছি। তুমি ছাড়া ভালোই লাগে না রে, একা একা ভালোই লাগে না, বলো না কি করে গেলে আমায় ছেড়ে, একবারও ফিরেও চাইলে না রে, তুমি ছাড়া ভালোই লাগে না, তুমি ছাড়া ভালোই লাগে না রে, একা একা ভালোই লাগে না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ। যেহেতু সেরা কণ্ঠে ছিলাম, চ্যানেল আইটা আমার পরিবার, আমার ভালো লাগার জায়গা, এটা আমার একটা আস্থার জায়গা। চ্যানেলের সর্বোপরি চ্যানেলের পরিবারকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা।